2 কোটি টাকার অফিসিয়াল ডকুমেন্ট জমা দিতে না পারায় নোয়াখালী তথা বাংলা মার্ক যারা নোয়াখালী হয়ে বিপিএল খেলার স্বপ্ন দেখেছিলেন তাদেরকে প্রাথমিক পর্যায়ে বাতিল ঘোষণা করা হয়েছে। দ্যাট মিনস নোয়াখালী 2025-এও বিপিএল খেলতে পারছে না। তবে দুঃখজনক ব্যাপার হলো নোয়াখালী বিপিএল খেলতে না পারায় এখন দোষ চাপাচ্ছে কুমিল্লার উপর। বলে আসিফ আকবর নাকি নোয়াখালীকে বিপিএল থেকে বাদ দিয়ে দিয়েছে, বা আমাদের আসিফ ভুইয়া সজীব ভাই নাকি বিপিএল থেকে নোয়াখালীকে বাদ দিয়ে দিয়েছে, তারা নাকি ষড়যন্ত্র করেছে। আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দেন তো তাহলে। এত বছর বিপিএল তো আর এবার নতুন না যে এবারই বিপিএল শুরু হলো, এবারই নোয়াখালীকে আসিফ ভাইয়েরা বা কুমিল্লার মানুষ বাদ দিয়ে দিয়েছে। বিপিএল হচ্ছে বছরের পর বছর ধরে। সেই সময় তো আপনাদের হর্তাকর্তারা ক্ষমতায় ছিল, কই ওই সময় তো আপনারা আপনাদের রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীকে বিপিএল এর পর্যন্ত নিয়ে যেতে পারেননি। তখন তো ক্ষমতাটা পুরোই আপনাদের ছিল, অস্বীকার করতে পারেন? আপনারা যাদেরকে বলেন যে আমাদের নোয়াখালীতে বাংলাদেশের 20 জন বড় লোকের ভিতরে 9 জন 10 জনই নাকি নোয়াখালী, তো এত বছর কি তারা বড় লোক ছিল না, নাকি 5ই আগস্টের পরে তারা বড় লোক হয়েছে? তাদের কি অর্থ সামর্থ্য ছিল না? অবশ্যই ছিল, কিন্তু বিপিএল এর দল নেয়ার মতো, টাকা খরচ করার মতো মন মানসিকতা ছিল না। বড় কথা কি জানেন, এর পকেটে টাকা থাকলে কিন্তু টাকাওয়ালা হয় না, টাকা খরচ করতে হয়। যে মানুষ টাকা উপার্জন করে এবং টাকা খরচ করে তাকেই বলে পয়সাওয়ালা, তাকেই বলে কলিজাওয়ালা। কিন্তু আপনারা যাদের উপর ভরসা করে চিল্লাচ্ছেন যে নোয়াখালী সবচেয়ে বড় লোক স্টেট, এগুলো বলেন, দেখেছেন এবারও যে সেটা মিথ্যা প্রমাণ হয়েছে। আপনারা যাদেরকে বড় লোক বলে চিল্লাচ্ছেন, পয়সাওয়ালা বলে চিল্লাচ্ছেন, তারা নোয়াখালীর পরিচয় কখনো দেয় না ভাই। এর আগেও আমি বলেছিলাম, ওরা হচ্ছে ঢাকার জন্য। নোয়াখালীতে বেশি থেকে বেশি হলে একটা ডুপ্লেক্স বাড়ি করবে, আর কিচ্ছু না।